জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানব জীবনে দুটি পেশাকে বেছে নেওয়া হয়। তার মধ্যে একটি হলো ব্যবসা, অপরটি হলো চাকরি। দুটি পেশাতে মেধা এবং শ্রম উভয়ই প্রয়োজন হয়, তবে ব্যবসাতে অবশ্যই অর্থ প্রয়োজন হবে। আপনি যদি অনেক টাকার মালিক হতে চান এবং স্বাচ্ছন্দ্যময় জীবন পালন করতে চান, তবে অবশ্যই ব্যবসা করতে হবে। আজ আপনাদের সামনে একটি অধিক লাভজনক এবং কোটিপতি হওয়ার ব্যবসা নিয়ে আলোচনা করছি, সেটি হলো প্লাস্টিক পণ্য। বন্ধুরা, ক্যান্টিলেভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের এই চ্যানেলটি যারা যারা দেখছেন তারা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান বিশ্বের অধিক লাভজনক একটি ব্যবসার মধ্যে হলো প্লাস্টিক পণ্যের ব্যবসা, যার মাধ্যমে সহজেই কোটিপতি হওয়া যায়। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, যেমন কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স, ট্রান্সপোর্ট, ফার্নিচার, ইরিগেশন প্রভৃতি ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার রয়েছে। পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড যার মধ্যে অন্যতম। আজকের কন্টেন্টের মধ্যে পিভিসি পাইপ মেকিং প্রসেস নিয়ে আলোচনা করতেছি। এই ভিডিওটি দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন, আপনার ব্যবসা করার জন্য প্রয়োজন হবে। বিভিন্ন ধরনের পিভিসি পাইপ রয়েছে যার আলাদা আলাদা ব্যবহার হচ্ছে। আপনি এর যে কোনো একটি নিয়ে ম্যানুফ্যাকচারিং করে ব্যবসা করতে পারেন। এই ব্যবসাটি করতে হলে আপনার কি কি কাগজপত্র তৈরি করতে হবে, কি কি মেশিন ও কাঁচামাল লাগবে, কোথায় পাবেন, কিভাবে প্রসেসিং করবেন, মেশিন স্থাপন করতে কি কি করা লাগে, পণ্য কোথায় বিক্রি করবেন, লোকবল ও খরচ কেমন লাগবে, সব বিষয় নিয়ে আলোচনা করতেছি। এই ব্যবসাটি শুরু করতে আপনার যে সমস্ত লাইসেন্স এবং রেজিস্ট্রেশন কাগজপত্র লাগবে, প্রথমত আপনাকে লিমিটেড কোম্পানি করতে হবে, তারপরে বিএসটিআই লাইসেন্স নিতে হবে, তারপরে ট্রেড লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স লাইসেন্সগুলো রেডি করতে হবে। আইএসও সার্টিফিকেশনের মাধ্যমে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নেবেন। পরিবেশ মন্ত্রণালয় থেকে পরিবেশের ছাড়পত্র নিয়ে নেবেন। প্রয়োজনীয় ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। বিভিন্ন ধরনের রসিদ, ক্যাশ মেমো এবং লেজার বুকগুলো রেডি রাখবেন। মেশিন কি কি লাগবে সেটাই এখন বলা যাক। 1 নম্বরে হাই স্পিড মিক্সার মেশিন লাগবে, যেটির দ্বারা আপনাকে প্লাস্টিকের দানাগুলোকে অবশ্যই মিক্সিং করে গুঁড়ো আকারে করতে হবে। এই দানাগুলোর সাথে অন্যান্য আরও কিছু উপাদান যোগ করে সেগুলোকে একটি কোয়ালিটি দেওয়া হয়। দ্বিতীয়ত আপনাকে রিজিড এক্সট্রুডার পাইপ মেশিন কিনতে হবে, যেটি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ওজনের এবং ঘন্টা পার আওয়ার ঘন্টা হিসাবে নির্ধারণ করা হয় এমন একটি মেশিন হবে, যার মধ্যে থাকবে 2টি স্ক্রু এক্সট্রুডার, ভ্যাকুয়াম সাইজিং ইউনিট, কুলিং টাওয়ার, হোল অফ দ্য ইউনিট অফ কন্ট্রোলস এবং কাটিং ডিভাইস। এই মেশিনটি চালাতে মোটরযুক্ত থাকে এবং এগুলো চালাতে হলে 440 ভোল্টেজের লাইন লাগে। প্রয়োজন অনুযায়ী সাইজের ডায়া লাগানো থাকে। 4 নম্বরে আপনাদের যেটি প্রয়োজন হবে সেটি হলো স্ক্র্যাপার অ্যান্ড গ্রাইন্ডার, যার মাধ্যমে পুরনো প্লাস্টিক গুঁড়াকে আবার নতুন করে স্ক্র্যাপিং এবং গ্রাইন্ডিং করে রিইউজ করতে পারবেন। 5 নম্বরে আপনাদের প্রয়োজন হবে পানি বা জলের ট্যাঙ্ক, রিসাইক্লিং পাম্প ইউনিট, ওজন মাপার যন্ত্র, মডারেট অ্যাকুরেসি ক্ষমতা সম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল মডেল পাইপ স্টোরেজ, র্যাকস, এমন কিছু জিনিসপত্র যেগুলো হাত দিয়ে কাজ করা যেতে পারে। গ্রিসিং এবং তেল লাগানোর জন্য বিভিন্ন ধরনের উপকরণ প্রয়োজন হবে। বিভিন্ন ধরনের টেস্ট উপকরণ লাগবে, যার দ্বারা পাইপের ইম্প্যাক্ট টেস্ট, কম্প্রেসিভ স্ট্রেংথ এবং হাইড্রোলিক প্রেশার টেস্ট করা হয়। এবার বলা যাক কিভাবে পিভিসি পাইপ প্রসিডিওর করা হয়। প্রথম ধাপ হলো এক্সট্রুশন। অন্যান্য থার্মোপ্লাস্টিকের তুলনায় পিভিসি পাইপ রেসিন ছাড়া তৈরি করা যায় না এবং এর সাথে কিছু অ্যাডিটিভস মিশানো হয়, যেগুলো হলো প্লাস্টিসাইজার, স্টেবিলাইজার এবং লুব্রিকেন্টস। ডিপিও, ডিআইওপি, ডিবিপি, ডিওএ, ডিইপি, রিওপ্লাস্ট ইত্যাদি নামের প্লাস্টিসাইজার পাওয়া যায়। বেরিয়াম, ক্যাডমিয়াম, টিন, স্টিয়ারেট ইত্যাদি স্টেবিলাইজার হিসাবে ইউজ হয়। স্টিয়ারেট এবং বিভিন্ন ধরনের স্টারিক অ্যাসিড লুব্রিকেন্ট হিসাবে ইউজ হয়। অ্যাডিটিভসগুলোর বিবরণ এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কিলার্স নামের আরেকটি অপশন রয়েছে, যার দ্বারা পাইপের বিশেষ প্রক্রিয়ায় পাইপকে ভালো গুণগত মান দেওয়া হয়। মেশিন থেকে পাইপটি বের হওয়ার পর সেটিকে ঠান্ডা করা হয়, সেটিকে সাইজিং করা হয়। এরপর পাইপগুলোর উপরে প্রয়োজনীয় মনোগ্রাম সিলগুলো দেওয়া হয় এবং এগুলোকে স্টোরেজ করে রাখা হয়। ম্যানুয়ালি অথবা অটোমেশনের দ্বারা কাটিং করা হয়। উৎপাদিত পাইপগুলোকে আপনি একটি বড় স্টোর হাউসে রাখবেন, যেখানে অবশ্যই অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে। এভাবে আপনার পণ্যগুলো ট্রান্সপোর্টের জন্য উপযুক্ত হয়ে গেল। দেশের বিভিন্ন জায়গায় আপনার পণ্যগুলো পরিবহন করার জন্য প্রয়োজনীয় ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখতে হবে। এখানে বাংলাদেশে একটি ফ্যাক্টরির মধ্যকার বিভিন্ন অংশগুলো একসাথে দেখানো হচ্ছে। এই ধরনের একটি ফ্যাক্টরি স্থাপন করতে হলে আপনাকে অবশ্যই নানান বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। 2-1টি ফ্যাক্টরি আপনাকে ভিজিট করতে হবে, সেই সাথে সাথে কাঁচামালগুলো কোথায় পাওয়া যায় সেগুলো আপনাকে জেনে নিতে হবে। বর্তমানে ইনফরমেশনগুলো অনলাইনেও পাওয়া যায়, সেগুলোও দেখতে পারেন। পাইপগুলো বানাতে আপনার যে কাঁচামালের প্রয়োজন হবে
সেগুলো আপনি কোথা থেকে কালেকশন করবেন? পিভিসি দানা, যেগুলো দুই ধরনের হয়ে থাকে, একটি একদম পিওর অথবা রিসাইক্লিং। বিভিন্ন পরিমাণের রেসিন এবং কালার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের রং, লুব্রিকেন্টস, এডিটিভস, স্টেবিলাইজার ইত্যাদি প্রয়োজন হবে। এগুলো সরাসরি বড় পাইকারি মার্কেট অথবা বিভিন্ন ফ্যাক্টরি থেকে সরাসরি নিয়ে আসতে পারেন এবং কি অনলাইনেও আপনি সার্চ দিলে পাবেন। বাংলাদেশ, ইন্ডিয়ার সমস্ত মার্কেটগুলোতে এগুলো পাওয়া যায়। মেশিন এবং অ্যাক্সেসগুলি অনলাইনে ইন্ডিয়া মার্ট অথবা alibaba.com আপনি নিতে পারেন, কিন্তু সেগুলোর প্রাইস অনেক বেশি হবে। তবে আমাদের দেশে বিভিন্ন ফ্যাক্টরিতে এগুলো তৈরি করা হয় অনেক সস্তায়, সেগুলো নিয়ে ব্যবসা করতে পারেন। এবার বলতে পারেন এই ব্যবসাটি করতে আপনার কেমন পুঁজি লাগবে। অবশ্যই আপনাকে মেশিন বাবদ, ইনস্টল বাবদ এবং ফ্যাক্টরির জায়গা বাবদ, ট্রান্সপোর্টেশন বাবদ সব মিলিয়ে কমসে কম আপনাকে 20 লাখ টাকা থেকে 80 লাখ টাকা পর্যন্ত অ্যারেঞ্জ করতে হবে। প্রয়োজনীয় জমি কিনে রাখতে হবে অথবা ভাড়া নিতে হবে। পণ্যটি দুভাবে বিক্রি করা যায়, একটি হলো পাইকারি হোলসেল মার্কেটে আপনি দিবেন এবং দ্বিতীয়ত আপনি অবশ্যই রিটেইলার অর্থাৎ গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে। সেই জন্য আপনাকে মার্কেটিংয়ের একটি বিশেষ ব্যবস্থা করতে হবে যাতে ডোর টু ডোর সেল দেওয়া যায়। প্রয়োজনীয় লিফলেট, ব্যানার এবং পেস্টুনের ব্যবস্থা করে প্রচার করতে হবে। সঠিক ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের মাধ্যমে আপনি ব্যবসাটি লাভজনক করতে পারেন। তবে অবশ্যই আপনাকে ব্যবসাকে আগে জানতে হবে, না জানলে আপনাকে ব্যবসা লাভ করা যাবে না। এই ব্যবসাটিতে প্রথম অবস্থায় আপনার কমসে কম 1 থেকে 2 লাখ টাকা ইনকাম হয়। পরবর্তীতে ধীরে ধীরে আপনার ব্যবসার উন্নতির মাধ্যমে এবং প্রয়োজনীয় ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি 1 কোটি টাকাও ইনকাম করতে পারবেন। ভিডিওটিতে প্রয়োজনীয় লিঙ্ক দেওয়া আছে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।